সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকমাতুকা আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক বৃদ্ধা মহিলা সারাদিন পরের বাড়ি কাম করে এক বাল আটা নিয়ে যখন আসতেছিল পথ দিকে, এমনি সময় হঠাৎ করে একটু বাতাস এসে গেছে। বাতাস আসার কারণে বলের ওই আটাটুকু চলে গেছে। শিশু সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে, মা তুমি কান্দো কেন? বলে, মা কান্দি এই জন্য, পরের বাড়ি সারাদিন কাম করেছি, কাম করার পরে একটু আটা দিয়েছিল, আটা একটু বাতাসে উড়ে চলে গেছে। শিশু সুলাইমান আলাইহিস সালাম বলে, মা তুমি টেনশন করে না, তুমি আমার সাথে চলো। শিশু সুলাইমান আলাইহিস সালাম যখন দাউদ আলাইহিস সালামের কাছে যখন নিয়ে গেলি, বলতেছে, আব্বা এই মহিলাটা পরের বাড়ি কাজ করেছিল, সারাদিন কাজ করার পরে এক বল আটা আনছিল, আটাটুক বাতাসে উড়ে চলে গেছে। এই মহিলাটা খুব কান্দাকাটি করেছে, তাই তো আমি তোমার কাছে নিয়ে আসছি। দাউদ আলাইহিস সালাম ডাকে বলে, এ সুলাইমান আমার সন্তান, তুমি যেহেতু মহিলারে নিয়ে আসছো, কুদরতি বাতাসে উড়াই নিয়ে গেছে, এখানে আমার করার কিছু নাই। বলে, না না না, তুমি এ কথা বললো না আমার আব্বাজান। দাউদ আলাইহিস সালাম ডেকে বলে, যেহেতু আমার সন্তান নিয়ে আইছে সুলাইমান আলাইহিস সালাম, মহিলা সারাদিন কাজ করেছে, 3 দিন পর্যন্ত কনাহারি একটু আটা আনছিল, কুদরতি বাতাসে উড়ে চলে গেছে। যাও 2 বস্তা আটাই মহিলারে দিয়ে দাও। সুবহানাল্লাহ, 2 বস্তা আটাই মহিলারে দিয়ে দাও। 2 বস্তা আটা যখন দিয়ে দিল, সাথে 2 কামলাও দিয়ে দিছে। ওই মহিলা যখন ওই কামলা যখন 2 বস্তা আটা নিয়ে যাচ্ছে মহিলার সাথে, মহিলার আটা গেছে 1 বল, মহিলা 2 বস্তা আটা পেয়েছে। মহিলা খুশি না বেজার? মহিলা অত্যন্ত খুশি হয়ে গেছে যে 1 বল আটা চলে গেছে আমার। এই শিশু বাচ্চার সাথে দেখা হয়ে আমার 2 বস্তা আটার ব্যবস্থা হয়ে গেছে। ওই বৃদ্ধা মহিলা খুব খুশি হয়ে যান। সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা, বলে, মা আমার আব্বা কি দেশে তোমারে? বলে, 2 বস্তা আটা গেছে, আমার তো 1 বল আটা গেছে, তোমার সাথে সাক্ষাৎ হয়ে আমি 2 বস্তা আটা পেয়েছি। সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে, এ বুড়িমা, 2 বস্তা আটা দেশে কোনো বিচার হলো?
চলো তুমি আমার সাথে চলো। যাই বলে আব্বা এই মহিলারে তুমি 2 বস্তা আটা দেছো। বলে বাবা এই মহিলা তো 1 বল আটা চলে গেছে, আমি 2 বল আটা দিছি, সাথে 2টো কামলাও দিয়ে দিছি। শিশু সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে এটা কোনো বিচার হলো? আমার আল্লাহ পাক ডেকে জিব্রাইল রে বলে জিব্রাইল তুমি তাড়াতাড়ি করে যাও দাউদ আলাইহিস সালামের কাছে। ওই 1 বল আটা বাতাসে উড়াই নিয়ে গেছি। একজন বিদেশি লোক জাহাজে করে আসছিল, অনেক মাল ছিল। যখন জাহাজটা ছিদ্র হয়ে গেছে, ওই জাহাজের কিছু লোক ছিল, তারা বলে রব্বুল আলামিন আমাকে জাহাজটা তো ফুটো হয়ে গেছে, তুমি মেহেরবানি করে আমাকে জাহাজের ব্যবস্থাটা করে দাও। আল্লাহ পাক ওই বলের আটা নিয়ে সুন্দর করে ওই জাহাজটা বন্ধ করে দিয়েছে। দেওয়ার পরে ওই লোকজন বলতিছে আল্লাহ পাকরে ডাকার সঙ্গে সঙ্গে আমাকে জাহাজের পানি ওঠা বন্ধ হয়ে গেছে। আমাদের জাহাজে যত মাল আছে সমস্ত মাল আমরা আল্লাহর রাস্তায় দান করে দেব। এরপরে দাউদ আলাইহিস সালাম যখন ওই জাহাজটা ঘাটে লেগে গেছে, দাউদ আলাইহিস সালাম রে যখন খবর দেয় বলে জাহাজ সুলাইমান চলো চলো জাহাজটা ঘাটে লেগে গেছে। বলে আমাকে জাহাজটা যখন পানি উঠেছিল ডুবে যাওয়ার মতো হয়ে গেছিল, আমরা বলেছিলাম আমাকে যত মাল আছে আমাকে এই জাহাজটা যদি বন্ধ হয়ে যায় সমস্ত মাল আমরা আল্লাহর রাস্তায় দান করে দেব। যাও যাও জাহাজের এই যত মাল ছিল সমস্ত মাল নামানি হলো। নামানির পরে দাউদ আলাইহিস সালাম বলতেছে সুলাইমান যাও 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 এই যত মাল জাহাজের থেকে নামিছে এই সব মাল ওই বৃদ্ধা মহিলাকে দিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের 9টা ছেলে ছিল। বলে আমি রব্বুল আলামিন আমার কোন সন্তানরা আমি নগতি দান করব? আমার আল্লাহ পাক ডাকে বলে এ দাউদ তুমি যাও যাও ছেলেকে দে পরীক্ষা করাও। দাউদ আলাইহিস সালাম সমস্ত সব ছেলেকে ডাকা হলো। ডাকে হয়ে বিভিন্ন প্রশ্ন করা হলো। বলে বাবা বলো তো কত দূর কিরা কোন প্রশ্ন করতে পারে, প্রশ্ন জবাব আমার কাছে দাও। কেউ বলে আব্বা আসমান অনেক দূর, কেউ বলে আব্বা আটলান্টিক মহাসাগর অনেক দূর। বিভিন্ন করে একজন এক একটা তাগিদ দেয়। দাউদ আলাইহিস সালাম কে ঋষি খুশি হন না। শিশু সুলাইমান আলাইহিস সালাম রে ডাকে বলে সুলাইমান তুমি বলো কোন জিনিস দূরি? সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের কাছে উত্তর দেয় বাবা সবচেয়ে দূর হলো কবরটা। সবচেয়ে দূর কবরটা। গ্রামটা তো চালি আল্লাহ চোখের পাওয়ার এত করে বেশি করে দিয়ে দিয়েছে। গ্রামটা চালি চোখে দেখা যায়, আসমানটা চোখে চালি দেখা যায়, পৃথিবী যাই কিছু আছে চোখে দেখা যায়। আল্লাহ পাক চোখে এত পাওয়ার দিয়ে দিয়েছে। আর যখন একটা লোক যখন মারা যায়, মারা যাওয়ার পরে একটা লোককে যখন কবর খোঁচা হয়, খোঁচার পরে যখন ওই লোকটাকে যখন কবরের ভিতর দাফন করা হয় তখন ওই লোকটারে কি আর দেখা যায়? এই জন্যই সুলাইমান আলাইহিস সালাম উত্তর দেয় আব্বা সবচেয়ে কবর দূরে।
দাউদ আলাইহিস সালাম ডেকে বলে, কেউ তোমরা নগতি পাবা না, তোমাকে উত্তর কের সঠিক হয় নেই, আমার সুলাইমান সঠিক উত্তর দেছে, এই জন্যই আমি নগতিটা আমার সুলাইমানকে দিয়ে যেতে চাই আমি মরার আগে। জোরে বলো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূহ আলাইহিস সালামের জামানায় এমন একটা অবস্থা হয়েছে, নূহ আলাইহিস সালাম বলে যে ধন থাকবে কিন্তু খাবার থাকবে না। নূহ আলাইহিস সালাম যখন একদিন পথ দিয়ে যাচ্ছিল, যাওয়ার পরে বলতিছে যে এই জাতি আমার দাওয়াত গ্রহণ করলো না, পরের জাতি আমার দাওয়াত গ্রহণ করবে। একটা লোক রাস্তা দিয়ে হাঁটতেছিল একটা বাচ্চারে নিয়ে। বাচ্চা ডাকে বলে, বাইরে কি নূহ আলাইহিস সালাম? বলে হ্যাঁ, এইটাই নূহ আলাইহিস সালাম। ওই বাচ্চা যখন ওই কথা শোনার সঙ্গে সঙ্গে একটা পাথর নিয়ে যখন নূহ আলাইহিস সালামের পরে যখন ঢিল মারিছে, নূহ আলাইহিস সালাম ডাকে বলে, মাবুদ, চিন্তা করেছিলাম এই জাতি আমার দাওয়াত কবুল করবে না, পরের জাতি আমার দাওয়াত কবুল করবে। এই জাত যে আরো বেশি খারাপ। আল্লাহ তুমি গজব দাও, সব কিছু ধ্বংস করে দাও। আমার আল্লাহ পাক ডেকে বলে, নূহ, তোমার কথা শুনবো, সব ধ্বংস করে দেব, কিছুই রাখবো না। তার আগে তোমাকে একটা কিস্তি বানাতে হবে, নৌকা বানাতে হবে। নূহ আলাইহিস সালাম ডেকে বলে, মাবুদ, কিস্তি কোথায় পাবো, নৌকা কেমন করে বানাবো? আমার আল্লাহ পাক ডেকে বলে, নূহ, 950 বছর আগে একটা গাছ তোমার জন্য আমি একটা গাছ বানাইছিলাম। ওই গাছটা তুমি রোপণ করো, গাছ ছিড়াও, গাছ কাটো, ওই গাছ কাটে তুমি একটা কিস্তি তৈরি করো। নূহ আলাইহিস সালাম ডেকে বলে, রব্বুল আলামিন, ওই গাছ তো সাগরের উপর, কেমন করে আমি যাব? গেলি তো সাগরে আমি ডুবে যাব। আমার আল্লাহ পাক বলে, নূহ, হুর নামে একটা লোক আছে, তার প্রতিদিন 7,000 রুটি লাগে করতে। আর জীবনে যত নদী সাগর আছে, জীবনে কোন দিন ডুবাইয়া কোন দিন গোসল করতে পারে না। ওই লোকটার কাছে তুমি যাও, ওই লোকটাই তোমারে কাটে বানাই দেবে। আল্লাহ পাক যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাম হুর রেজে বলল, হুর, আমার গাছটা তোমার কাটে দিতে হবে, আমি কিস্তি বানাবো, নৌকা বানাবো। বলে, নবী, তোমার কথা আমি শুনবো, তবে আমি জীবনে কোনদিন ডুবাইয়া গোসল করতে পারি নাই, আর আমার প্রতি ওয়াক্তের জন্য 7,000 রুটি লাগে। যদি তুমি আমার পেট ভরে খাবার দিতে পারো, আর যদি ডুবাইয়া গোসল করার ব্যবস্থা করে দিতে পারো, তাহলে তোমার গাছটা আমি কাটিয়ে দেব। নূহ আলাইহিস সালাম বলে, ঠিক আছে, তোমার ওয়াদা আমি মানি নিলাম, তোমার আমি পেট ভরে খাতে দেব, তোমারে ডুবাইয়া গোসল করার ব্যবস্থা আমি করে দেব। কত বড় বেচারা, একাই যায় যখন গাছ টানে, গাছ উঠে, গাছ যখন রোপণ করে, গাছ পাড়াইয়া দেয়। গাছ যখন পাড়াইয়া দেয়, কত বড় বেচারাটা একাই অত বড় গাছ পাড়াইয়া টাইনে উঠাইয়া দেয়।
দেওয়ার পরে নূহ আলাইহিস সালাম বলে, হুর যাও যাও, তুমি এবার ডুবাইয়া গোসল করো। যখন পানিতে নেমে গেছে বলেছেন, নূহ আমি জীবনে কোনোদিন ডুবাইয়া গোসল করতে পারি নাই, তুমি তো আমার নামাই দিলে, আমার হাঁটু পানির বেশি হয় না, এ জায়গা তো আমি কোনদিন ডুবাইয়া গোসল করতে পারবো না। নূহ আলাইহিস সালাম ডাকে বলে, হুর তুমি আল্লাহর নাম নিয়ে পানিতে নামো। আল্লাহর নাম নিয়ে যখন পানিতে নামিছে, নামার পরে হাবুডুবু খাচ্ছে, ঠেই পায় না। যখন গোসল হয়ে গেছে, হয়ে গেলি তার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। তার জন্য একটা নয়, দুইটা নয়, 3টে রুটি আনা হয়েছে। 3টে রুটি যখন হুরের সামনে দেওয়া হয়েছে, হুর বলে যে আমার নাস্তার জন্য 7,000 রুটি লাগে, আর 3টে রুটি দেয়, মিজাজ গরম। বলে, নবী তুমি তো ওয়াদা করেছিলে যে ডুবাইয়া গোসল করার ব্যবস্থা করে দেবে, আর পেট ভরে খাবারের ব্যবস্থা করে দিবে, এখন দেখি 3টা রুটি। বলে, হুর তুমি তো প্রতিদিন 7,000 রুটি লাগে এক ওয়াক্ত খাবার জন্য, আল্লাহর নাম নিয়ে খাওয়া আরম্ভ করো। হুর যখন আল্লাহর নাম নিয়ে যখন খাওয়া আরম্ভ করলো, 1 থেকে 1.5 খানা রুটি যখন খাইছে, তার গলা পর্যন্ত খাবার এসে গেছে। নূহ আলাইহিস সালাম রে ডেকে বলে, নূহ তুমি তো 3 খানা রুটি দিছিলে, আমি 1.5 খানা রুটি খাইছি, আর পারবো না, আর পারবো না, আমার গলা পর্যন্ত খাবার এসে গেছে। এই কথা যখন বলিছে, বলার সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাম কিস্তি গড়ানি, হুর আলাইহিস সালাম যখন এই কথা বলিছে, বলার সাথে সাথে তার কলেমা পড়ে সে মুসলমান হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম কিস্তি গড়ানি শুরু করে দিল। কিস্তি যখন গড়ানি শুরু করে দিল, যখন লোকজন যায় আসে, বলে, ও নূহ এইটা কি গড়াচ্ছ? বলে, মালিক রে যারা মানি, আল্লাহর গজব আসবে, আমরা মালিক রে যারা মানি, এই গজবের সময় নৌকায় আমরা উঠে যাব। বিভিন্ন লোকে মিছিল মিটিং করে যে নূহ নৌকা গড়াচ্ছে, নৌকায় উঠে যাবে, নূহ বাইসে যাবে, আমরা কি মরে যাব জমিনে। একজন বলে নূহুর কিস্তি ভাঙ্গি দিতে হবে, আর একজন বলে নূহুর কিস্তি গড়াতে দেওয়া যাবে না। শয়তান বুড়ো দরবেশে সুরত ধরে মিটিংয়ে যায়, বলে, কি মিটিং তোমরা করতেছ? বলে, নূহ আলাইহিস সালাম কিস্তি গড়াচ্ছে, প্লাবন হবে, বন্যা হবে। যারা নূহ আলাইহিস সালাম রে মানিছে, আল্লাহ রে যারা মানিছে, এই বন্যার সময় তারা নৌকায় উঠে যাবে, আমরা কি জমিনে মরে যাব? নৌকায় নূহুর নৌকা বাতিল করতে হবে। বুড়ো দরবেশের সুরত ধরে শয়তান যায় বলে, তোমরা যে মিটিল মিসিং করতেছ, এতে নূহুর নৌকা বাতিল হবে না, বাতিল করতে গেলে একটা ব্যবস্থা, আমি একটা পরামর্শ দিই, আমার পরামর্শ যদি শোনো, তাহলে নূহুর নৌকা বাতিল হয়ে যাবে। লোকজন বলে, তাড়াতাড়ি বলো, কি করে নূহুর নৌকা বাতিল করতে হবে? শয়তান বলে যে, নূহুর নৌকায় পায়খানা করা আরম্ভ করে দাও, তালি নূহ আর নৌকায় উঠতে পারবে না, তালি তোমরা জমিনে থাইকেও বাইচে যাবা। কিছু বলেন? আজানের সময় এখন তোই নেই তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই জায়গা মাদ্রাসা পড়ি না আমি, এই যে ইসলামের ব্যাপারে একটু দৌড়দৌড়ি, মাদ্রাসা একটু খেদি খেদমত করি, একটু আশ্বাস করি, বুঝছেন?
এই মাদ্রাসা ওই মাদ্রাসা মসজিদ মাদ্রাসা বারসাত মাদ্রাসা মোল্লাডাঙ্গা মাদ্রাসা কালেকশন আমি সব বুজুর্গের সাথে আমার শেয়ার বলছি, ওনারা দেখলেই আমি একটা মূর্খ লোক লিখে আমার অত্যন্ত সম্মান করে। তা আমি একটু ইসলামের ব্যাপারে আমার একটু ভালো লাগে, তাই একটু আমি ওয়াজ নসিহত করি। তো যাক, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকায় জারি করে দিল যে কেউ বাথরুমে পায়খানা করতে পারবে না। সমস্ত এলাকায় কাড়া বাড়াই দিল, কেউ তোমরা এলাকায় পায়খানা করতে পারবে না, নহর নৌকায় পায়খানা করতে হবে। বড় দরবেশের সুরত ধরে যখন এই শয়তান এই বুদ্ধিটা দিয়ে দিল, সমস্ত মহিলাদেরকে বলি দেওয়া হলো যে তোমরা কেউ বাড়িতে পায়খানা করতে পারবে না, নূহ আলাইহিস সালামের কিস্তিতে পায়খানা করতে হবে। কিস্তির মধ্যে যখন সিঁড়ি লাগাইয়া দিল, মই লাগাই দিল, মহিলারা পায়খানা করে। পায়খানা করতে করতে কানায় কানায় ভরে যখন গেছে, নূহ আলাইহিস সালাম ডেকে বলে, আমার আল্লাহ আবার ডেকে বলে, ও নূহ, তোমার তো কিস্তি গড়ানির ব্যবস্থা করে দিছি, যাও যাও তুমি কিস্তি দেখে আসো। নূহ আলাইহিস সালাম ডেকে কিস্তির কাছে যায়, দেখে কি পায়খানায় কানায় কানায় ভর্তি। নূহ আলাইহিস সালাম বলে, মালিক, এ কি সর্বনাশ হলো, তুমি তো বন্যা দিবা, প্লাবন দিবা, আমি যখন বন্যা প্লাবন দিবা, আমার যারা মানে তোমারে যারা মানে এই নৌকায় আমরা উঠে যাব। নৌকার কিন্তু 12টা বাজাই দেছে, এখন আমি কি করব? আমার আল্লাহ পাক ডাকে বলে, নূহ, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। যখন আমি প্লাবন দেব, বন্যা দেব, এই প্লাবন বন্যা দেওয়ার আগে তোমার নৌকাকে আমি উপযুক্ত করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। ওই দেশের এক মহিলা ছিল, যার এত বড় কুষ্ঠ রোগ, ঘা পাঁচড়া মাছি ব্যান ব্যান করে, কেউ তার এলাকায় থাকতে দেয় না, বাগানের মধ্যে থাকে। বলে যে নূহর কিস্তিতে সবাই পায়খানা করলো, আমি একটু পায়খানা করতে পারলাম না। মহিলারও ইচ্ছা জাগিছে যে সমস্ত লোক নূহর কিস্তিতে পায়খানা করলো, মহিলারও একটু ইচ্ছা জাগিছে আমি নূহর কিস্তিতে একটু পায়খানা করব। মহিলা যখন ইচ্ছা জাগিছে যে নূহর কিস্তিতে পায়খানা করবে, পায়খানা করার পরে যখন ওই মহিলা গেছে, যাওয়ার পরে উবুত খেরি যখন কিস্তির ভিতর পড়ে গেছে, আমুল ইসড়ে যখন উপরে উঠিছে, উপরে উঠিছে, উঠার সাথে যখন ডলা দেছে, দেখে শরীরের ভিতরে চিক 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 করতেছে। ওই মহিলা বলে, জালে কার লোক এমনি আমার কষ্ট রোগ, ঘা পাঁচড়া, এমনি আমারে কোনো লোক থাকতে দেয় না, এমনি লোকজন আমারে রাগ করে। আর এই পায়খানা যদি আমার শরীরে দেখে, তাহলে তো লোকজন আমাকে পিটিয়ে মারিয়ে ফেলবে। ওই বলে ওই মহিলাটা এক নদীর ভিতরে যায়, যখন ঝাঁপায়া পড়ে, ঝাঁপায়া পড়ার পরে যখন ডুব দিয়ে যখন উঠিছে, উঠার পরে দেখে 18 বছরের যুবতী হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই মহিলা যখন 18 বছরের যুবক হয়ে গেছে, ওই মহিলা ওই এলাকায় ওই মহিলার সাথে আর চেহারার কেউ নাই, এত চেহারা হয়েছে ওই মহিলার। এলাকার লোকজন দেখে বলে যে এই মহিলার তো আগে কোনো দিন দেই নাই, এত চেহারা মহিলা কোত্থেকে আসলো?
তখন এলাকার লোকজন এই যখন বলিছে, বলার সঙ্গে সঙ্গে মহিলা বলতে, তোমার পরিচয় কি জানতে পারি? মহিলা বলে, তোমরা কি চিনবা নাকি? বলো বলো, চিনবো নাকি? আমি ওই মহিলা যার কুষ্ঠ রোগ ছিল, যার গা পাচড়া ছিল, আমি সেই মহিলা যাকে তোমরা গ্রামে আমাকে থাকতে দাও নেই, আমি বাগানে থাকতাম, আমার মাসি ভ্যান ভ্যান করতো, আমি নুহুর চিকিৎসা নিছি। লোকজন বলে যে, নুহুর কি চিকিৎসা নেছো? তাহলে সারা গ্রাম জুড়ে যে নুহুর কিস্তিতি পায়খানা করিছ, এই পায়খানা বড় মেডিসিন। আমার একটু ইচ্ছা জাগিয়েছিল, আমি নুহুর কিস্তিতে একটু পায়খানা করব। যখন আমি পায়খানা করতে গেছি, উপুত খেয়ে যখন পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে আমি নদীতে যখন ডুব দিছি, আমি 18 বছরের যুবতী হয়ে গেছি। জোরে বলো সুবহানাল্লাহ। লোকজন ডাইকে বলে যে, নূর কিস্তিতে এত বড় মেডিসিন হয়েছে, যার চোখ কানা তার লাগালি ভালো হয়, যার প্যারালাইসিস লাগালি ভালো হয়, যে কালা মানুষ লাগালি ভালো হয়, পায়খানা এক একটা করে, যার পেটে ব্যথা, খালি পেটে ব্যথা ভালো হয়। নিয়ে শুরু করিছে, মাহানি শুরু করিছে, দলে দলে লোক আসে, লাগালি ভালো হয়। কি মেডিসিন? নুহুর কিস্তিতি হইছে। নীতি নীতি কিস্তিতি আর কিছু নাই, কিস্তি ক্লিনিক হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম একদিন আসতেছে, দলে দলে কাতারে কাতারে লোক আসে, নূহ আলাইহিস সালাম কিস্তিতি। নূহ আলাইহিস সালাম রে ডেকে বলে, ও নুহু, তোমার কিস্তিতে এত বড় মেডিসিন হয়েছে, তোমার কি ভাগ্য হয় না? যার চোখ অন্ধ সে লাগালি ভালো হয়, যে কালা মানুষ লাগালি ভালো হয়, যার পেটে ব্যথা সে খাইলে ভালো হয়ে যায়। তোমার কিস্তিতে এত বড় মেডিসিন হয়েছে, তোমার ভাগ্যে কি নাই? নুহু নূহ আলাইহিস সালাম বলে, আমার দরকার নাই, তোরা তোরা খা। আমার আল্লাহ ডেকে বলে, নুহু, তোমারে আমি বলেছিলাম, যখন আমি বন্যা দেব, বন্যা দেওয়ার আগে তোমার এই নৌকা কেমন যুক্ত করে দেব। বলে, মাবুদ, তোমার শান বোঝার কের ক্ষমতা নাই। নূহ আলাইহিস সালাম রে বলে, এ নূহ, আমি আল্লাহ পারি কি পারি না? আমি পিছন দিয়ে বাইর করাইছি, আবার মুখ দিয়ে ঢুকাইছি, আল্লাহ পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে কি আছে না? এবার বলে, নূহ আলাইহিস সালাম ডাইকে বলে, মাবুদ, বন্যা কি দিয়ে দিবা? তাহলে হ্যাঁ, বন্যা দিয়ে দেব। নূহ আলাইহিস সালাম গ্রামে যখন ঘুরতে গেছে, ঘুরতে যায়, এক বৃদ্ধা মহিলা নূহ আলাইহিস সালামের কালেমা ইসলাম গ্রহণ করেছে। বলো, নূহ, বন্যা কবে হবে? তুমি আমার জন্য কিছু খাবার রেডি করে। বলে, বুড়িমা, যখন বন্যা হবে তোমাকে আমি সাথে করে নিয়ে যাব। আমার আল্লাহ ডাকে বলে, নূহ, তুমি সারা গ্রাম ঘুরে ঘুরে দেখো, যারা কলেমা, যারা আমাকে মানিছে, যারা তোমাকে মানিছে, বন্যা দিয়ে দেব। তুমি তাড়াতাড়ি গ্রামে একটু ঘুরে ঘুরে দেখো। নূহ আলাইহিস সালাম জোড়ায় জোড়ায় উঠানি শুরু করেছে কিস্তিতি। কিস্তিতি যখন উঠানি শুরু করেছে, শুরু করার পরে ওই বৃদ্ধা মহিলার কথা নূহ আলাইহিস সালামের মনে নাই। নূহ আলাইহিস সালামের সন্তান স্ত্রী বলে যে, আল্লাহ, তারা তো আমার সন্তান স্ত্রী, তাগো নৌকায় আমি উঠবো না। তাহলে না নূহ, তুমি তাকে নৌকায় উঠাতে পারবা না, তারা আমাকে মানে না, তোমাকে মানে না, এই জন্যই তোমার সন্তান, তোমার স্ত্রী হলেও তুমি তাকে নৌকায় উঠাতে পারবা না। তুমি তাকে নৌকায় উঠাতে পারবা না, যারা তোমারে মানে না, আমারে মানে না, তুমি তাকে নৌকায় উঠাতে পারবা না। নূহ আলাইহিস সালাম ডাইকে বলে, বাবা, আয় আয়,
বলে না না, তোমার ক্ষুধার পানি কত হবে? আমার পিঠির গজ্জির হাট 80 হাত লম্বা, তোমার ক্ষুধার পানি কত হবে? নূহ আলাইহিস সালাম যখন কিস্তি বাসাইতে, যখন প্লাবন, যখন বন্যা হলে বন্যা আরম্ভ হয়ে গেলি, ঠুস পাহাড় পর্যন্ত পানি চলে গেছে। বলে নূহ আলাইহিস সালাম তো কিস্তি উঠে গেছে লোকজনে, এখন আমাকে অবস্থা কি হবে যারা কলেমা পাঠ না করিছে? বলে ঠিক আছে, আমরা সুড়ঙ্গের ভিতর চলে যাব। নূহ আলাইহিস সালাম কিস্তি তুটে বলে, মাবুদ তুমি আজটা বেঈমান কাফেরকে তুমি বাঁচায় রাখবে না। আমার আল্লাহ ডাইকে বলে, নূহ তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি একটা কাফেরের ঘর বাড়ি রাখবো না। যখন সুড়ঙ্গের ভিতরে যখন চলে গেছে, চলে যাওয়ার পরে আল্লাহ পারে কি পারে না, যখন এখন ওই লোকগুলো বলতেছে আমরা বাইসে গেছি, আমাকে বন্যা যতই হয় আমাকে আর কিছুই করতে পারবে না আল্লাহ। ইমান হারা লোক যারা, তারা এই কথা বলে যে আমাকে সুড়ঙ্গের ভিতর ঢুকে গেছি, আমাকে আর আল্লাহ কিছু পারবে না। পৃথিবীর যে প্রান্তে তুমি যেখানেই লুকাও, আল্লাহ যদি মন করে তোমার ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আছে। আল্লাহর একটা নাম আছে আল মালিক, ক্ষমতাধর। আল্লাহ ইচ্ছে করলে সব কিছু করার মালিক। এই কথা যখন নূহ আলাইহিস সালাম বলে যে সব ধ্বংস করে দাও মালিক, সব ধ্বংস করে দাও, নূহ আলাইহিস সালামের কথা মতো আল্লাহ পাক সব কিছু ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে দেওয়ার পরে যখন ওই সুড়ঙ্গের ভিতর যখন ঢুকিছে, ঢুকানির পরে বলতিছে আমাকে আল্লাহর কিছুই করতে পারবে না। আল্লাহ পাক তাকে মুতানি শুরু করেছে। মুতাতি মুতাতি যখন ওই গুহা বলে গেছে, বলে গেলি নিজেদের মত নিজেরা খাইয়ে, আবু ডুবু খাইয়ে সব মৃত্যুবরণ করেছে। 40 দিন যখন হয়ে গেছে, সারা পৃথিবী প্লাবন হয়ে ঘর বাড়ি পাহাড় পর্বত কিছু নাই, সব ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে যাওয়ার পরে যখন 40 দিন হয়েছে, 40 দিন হওয়ার পরে নূহ আলাইহিস সালামের কিস্তি কুলে লাগিয়ে গেছে। নূহ আলাইহিস সালামের মনে পড়েছে এক বৃদ্ধা মহিলাকে আমি বলেছিলাম যে বন্যা হলি আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। নূহ আলাইহিস সালাম যখন কিস্তিতে নামে যায়, দেখে কি যে মাবুদ ওই বৃদ্ধা মহিলাকে আমি কথা দিয়েছিলাম, তার মনে হয় ঘর বাড়ি কিছুই নাই। নূহ আলাইহিস সালাম যায় দেখে জাগার কুড়ে জাগায় রয়েছে, কোনো কিছুই নেই। যায় নূহ আলাইহিস সালাম বলে ঘরের ভিতর কেউ আসনে? বৃদ্ধা মহিলা বারে কয়, ও নূহ তুই তো বলেছিলি যে বন্যা হবে, কবে বন্যা হবে? নূহ আলাইহিস সালাম ডাকে বলে, বুড়িমা বন্যা তো হয়ে গেছে। বুড়িমা ডেকে বলে, নূহ বন্যা হয়ে গেছে, আমি টেরও পাই নাই। নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে বলে, মাবুদ তুমি তামান পৃথিবী ধ্বংস করে দিলে, এই বৃদ্ধা মহিলাকে কি কইরে তুমি বাঁচায় রাখলে? আমার আল্লাহ ডেকে বলে, নূহ তুমি তোমার বান্দারে ভুলে যেতে পারো, তোমার উম্মতরে তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমার বান্দারে তো আমি ভুলতে পারি না। আমি আল্লাহ তাকে সুরক্ষিত রাখেছি। নূহ আলাইহিস সালাম ডাকে আমার আল্লাহ ডাকে বলে, নূহ তোমার বদদোয়ায় সমস্ত পৃথিবী যাই কিছু ছিল সব ধ্বংস করে দিছি, এখন তো আর উম্মত নাই, এখন তো তোমার আর দাওয়াতের কোনো কাজ নাই। বলে নূহ তুমি একটা কাজ করো, তোমার একটা চাকরি দিতে চাই। বলো কি চাকরি? বলে তুমি এখন থেকে পাতিল বানানি শুরু করো।
নূহ আলাইহিস সালাম ডেকে বলে আমার তোর উম্মত নাই, আমার বদয় সব ধ্বংস করে দিয়েছ, আল্লাহ তো আমার ভালো চাকরি দিয়েছে। নূহ আলাইহিস সালাম যখন ওই পাতিল বানানি শুরু করলো, পাতিল বানাতে বানাতে যখন অনেকগুলো পাতিল বানাইছে, আমার আল্লাহ পাক ডেকে বলে নূহ তুমি আর পাতিল বানাও না, এখন পাতিল বানানি বন্ধ করে দাও। এখন তুমি পাতিল বানানি বন্ধ করে দিয়ে হাতে একটা লাঠি নিয়ে তুমি ওই পাতিল গুলো বাড়িয়ে বাড়িয়ে ভাঙ্গো। নূহ আলাইহিস সালাম ডেকে বলে মাবুদ এত কষ্ট করে পাতিল গুলো বানালাম, এত কষ্ট করে রোদি শুকলাম, এই পাতিল গুলো ভাঙতি যে বড় আমার কষ্ট হয়। আমার আল্লাহ পাক ডাকি বলে নূহ আমি আমার এই বান্দা বান্দি যখন সৃষ্টি করেছি কত মোহাব্বত করে, তোমার বদদোয়ায় আমি ধ্বংস করে দিছি, আর তুমি সামান্য পাতিল বানাইয়া তুমি ভাঙতি এত কষ্ট লাগে। আমার আল্লাহ যখন তুমি ফজরের নামাজ না পড়ো, গজব বলে আল্লাহ ফজরের নামাজ পড়ি নাই ধরি ফেলি, আমার আল্লাহ বলে না গজব তুই ধরিস না, আমার বান্দা মনে হয় জোহরের নামাজ পড়বে। যখন জোহরের নামাজ না পড়ে গজব বলে আল্লাহ ধরে ফেলি, জোহরের নামাজ পড়ি নাই। আমার আল্লাহ ডাকি বলে গজব তুমি ধরো না, আমার বান্দা জোহরে পড়ি নাই আসরে পড়বে। আসরে যখন না পড়ে গজব বলে আল্লাহ ধরে ফেলি, আসরের নামাজ পড়ি নাই। আমার আল্লাহ পাক ডেকে বলে আসরের নামাজ পড়ি নাই, মাগরিবের নামাজ আদায় করবে, গজব বলে ধরে ফেলি মাগরিবের নামাজ পড়ি নাই। আমার আল্লাহ বলবে যে মাগরিব পড়ি নাই ঈশা পড়বে, ঈশা যখন না পড়বে গজব বলে আমি ধরে ফেলি। ঈশা যখন না পড়বে বলবে আল্লাহ 5 ওয়াক্ত চলে গেল, তোমার নামাজ তো আদায় করলো না, তালি ধরে ফেলি। আমার আল্লাহ পাক বলে গজব তুমি ধরে না, মনে হয় গভীর রজনীতে উঠে আমার বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আমার আল্লাহ পাক পারে কি পারে না, তুমি নিঃশ্বাসটা যদিও ছাড়ো, আমার আল্লাহ পাক অর্ডার দেয় যে তুমি নিঃশ্বাসটা ছাড়ো। ফেরেশতারে বলে সব কিছু যাই কিছু হয় পৃথিবী সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে হয়। বেঈমানরাও খায়, কাফেররাও খায়, মুশরিকরাও খায়, যারা আল্লাহর বন্দেগী না করে তাকেও খায়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকেও খায়। তুমি যতই অপকর্ম করো তা তোমারও খাওয়ায়, কিন্তু আল্লাহ পাক তোমারে দুনিয়ায় কিছুই বলবে না। বলবে কাল হাসরের মাঠে আল্লাহ তো রাগান্বিত হয়ে যাবে, কোন নবী রাসূল কথা বলার সাহস পাবে না। একমাত্র সাহস পাবে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন সিজদায় পড়ে যাবে তখন ডাকি বলবে আল্লাহ আমার বান্দাগুলো যে জাহান্নামে, আমার উম্মত গুলো যে জাহান্নামে চলে যায়, আমার আল্লাহ পাক বলে দোস্ত যাও তোমার আমি ক্ষমতা দিলাম, তোমার উম্মত গুলো তুমি বাইসি বাইসি নাও। তাহলে আমাদের সেই নবীর অনুসরণ মানে চলতে হবে, নবীর দুরূদ পাঠ করতে হবে, নবীর জুব্বা গায়ে দিতে হবে, নবী যাই কিছু করেছিল নবীর হক করে পালন করতে হবে। কাল কিয়ামতের মাঠে যদি সুপারিশ সতী চাও নবীর উম্মত, তাহলে নবীর কথা নবীর অনুসরণ মাইনে চলতে হবে। আমরা তো কোনো নবীর অনুসরণ মানি চলি না। নবীর অনুসরণ যদি মানিয়ে চলি কাল নবী আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।